এই রমনা পার্কের সামনে এইখানে বসে এই গাছটার নিচেই বসে এইখানে একটা মামার দোকান আছে, এখানে বসে চা খাই। আমার এই জায়গাটাতে বসতে ভালো লাগে, এই জায়গাটাতে ছায়া আছে, একদম গাছের নিচে ছায়া, চারিদিক দিয়ে প্লেসটাও সুন্দর। ওখানে পার্কের এরিয়াটাও সুন্দর। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাস্তার দুইটা রূপ। ওই সাইডের রাস্তাটা বন্ধ, যেটা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরার দিকে চলে গেছে, আর এই সাইডের রাস্তাটা একদম ফ্রি। কারণ বুঝতেছি না, মানে টোটালি ফ্রি। তো এরকম সাধারণত হয় না। কাজ নিয়ে বেরোইছি কিছু। আজকে যাব প্রথমে নারায়ণগঞ্জ। আমার একটা ফ্রেন্ড আছে ওইখানে, তো ওর সাথে অনেক দিন আমার দেখা হয় না। ওর বাইক আছে, বাট ড্রাইভিং লাইসেন্স নাই। তো ড্রাইভিং লাইসেন্স যেহেতু নাই, সে তো ঢাকার ভিতরে ঢুকতে পারে না। বাইকের লাইসেন্সও পাইছে কিছুদিন আগে, কিন্তু এখনও ড্রাইভিং লাইসেন্স না হওয়ার কারণে ঢাকার ভিতরে টোটালি আসতে পারে না। আমার সব থেকে পছন্দের জায়গা আসলে এই জায়গাটা ঢাকার। যে কোনো সময় আসেন, শরীরটা ঠান্ডা হয়ে যায়। যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তারপরেও এইখানে এসে আমি ওই যে ওইখানে একটা চার দোকান আছে, ওইখানে বসে চা খাই যখন সময় পাই। আসলে যত গরমই হোক না কেন ঢাকা শহরে, এই জায়গাটা একদম মানে কুল ঠান্ডা ঠান্ডা থাকে। এই জন্য এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। যখনই সময় পাই এখানে এসে একা একা বসি। এখন আমি যাইতেছি আমার ফ্রেন্ডের ওইখানে নারায়ণগঞ্জ। আর যেটা বলতেছিলাম যে ওর বাইক আছে, বাইকের লাইসেন্সও পাইছে, বাট ওর ড্রাইভিং লাইসেন্স নাই, ও ড্রাইভিং লাইসেন্স করেই নাই। তো ওই দিক দিয়ে হালকা পাতলা চালাইতে বললেও ও তো ঢাকার ভিতরে তেমন একটা আসতে পারে না। তো অনেক দিন ওরে দেখি না, সেই ঈদে দেখছি, গত ঈদে। তো এই জন্য আজকে মনে করলাম যে ওইদিকে যাই। যদিও ওকে দেখাই কাজ না, ওর সাথেও আর একটা কাজ নিয়ে বেরোইছি। ওর সাথে দেখা করতে গেলে মানে এমনি তো আর সারাদিন বসে থাকতে পারবো না, অন্যান্য কাজ আছে। তো এখানে আর একটা কাজ নিয়ে বেরোইছি, ওর সাথে দেখা করব। দেখা করে দেন আড্ডা মাড্ডা দিয়ে আবার ফিরে আসবো। যদি পারি তাইলে এই চার দোকানটাতে এসে বসবো। তাই আসলে এখন তো ঈদের যাত্রা শুরু হয়ে গেছে, ঈদের আছে আর 7 দিন সর্বোচ্চ। আজকে 10 তারিখ, 17 তারিখ না হয় 18 তারিখ। যদি 17 তারিখে হয় তাহলে 7 দিন, 16 তারিখ পর্যন্ত। তো এই দিক থেকে চিন্তা করলে এখন রাস্তায় জ্যাম হয়ে যাবে আস্তে আস্তে। আমার ইচ্ছা আছে আমি ফ্রাইডেতে গ্রামের বাড়িতে চলে যাবো। আর ঢাকা শহরে আসলে থাকতে ভালো লাগতেছে না, আর কষ্টে মষ্টে এই দিনগুলো আসলে কাটতে চায় না। বাড়ি যাওয়ার আগের যে দিনগুলা, এই দিনগুলা কাটতে চায় না। বাড়ি গ্রামে যাওয়ার আলাদা একটা মজা। পুরাতন সকল ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, আড্ডা দেওয়া যায়, তো এটা ভালো লাগে অনেক। রাস্তাঘাটে একটু জ্যাম পেন হয়ে যাচ্ছে আর কি, তারপরেও এখন আস্তে আস্তে খালি হয়ে যেতে থাকবে। আশা করা যায় ফ্রাইডের পর থেকে ঢাকা একদম মানে খালি হয়ে যাবে। যারা বাইরে থেকে ঢাকায় আসছে, আমাদের মতো যারা আছে, তারা সবাই গ্রামের বাড়িতে চলে যাবে। বাবা মার সাথে ঈদ করার একটা আলাদা শান্তি। তো আমি কখনো ঢাকায় ঈদ করি নাই, আমি সবসময় বাড়িতে যেয়ে ঈদ করার চেষ্টা করি। কারণ ঢাকায় তো আমার কেউ নাই, আমি তো একাই। তো বাড়িতে ঈদ করলে তাদের সাথে আসলে ঈদটা তো করা যাবে। এখন আছি হানিফ ফ্লাইওভারের উপরে, যাচ্ছি গন্তব্যের দিকে। তো ওই সাইডটা বললাম তো যে আজকে ওই সাইডটা কেন যেন একটু বেশি জ্যাম। সব জায়গাতেই দেখে আসতেছি হানিফ ফ্লাইওভারের উপরেও অবস্থা। তো আমি ফেরার সময় এই রোডটা দিয়ে আসবোই না টোটালি। আমি ওই পাশ দিয়ে ওই যে রামপুরার ওই দিকে ওঠা যায়, আমি রামপুরার ওই দিক দিয়ে চলে যাব। তো ওই রোডটাতে আমি আসবো না আজকে, কারণ আমি জানি যে ফেরারটা পুরোটাই জ্যাম। তো হানিফ ফ্লাইওভারের উপরে উঠে গেলে চিটাগাং রোড পর্যন্ত চলে যাইতে পারলে সাধারণত জ্যামটা কমে যায় টোটালি। আর রাস্তায় ওইভাবে জ্যাম থাকে না, বড় রাস্তা, যে কারণে এই জ্যামটা নিয়ে আর সমস্যা হয় না। দুইটা বাস আরামসে যাইতেছে, রাস্তা ফুল বুক করে। ওরা জানে যে ওই যে একজন আর একজনকে আগে উঠতে দিবে না, আর একটা লোক যে পাশ দিয়ে যাবে সেই সুযোগটা ওরা দিবে না। তো আমার কিছু করার নাই, আমার এই লেনটা ধরতেই হইলো। তো
কাজ হলো বলি, এখন কাঁচপুরে ব্রিজ পার হয়ে বিসিকের ভেতরে একটা কাজ আছে, একটা মিটিং আছে। আর আরেকটা হলো ফ্রেন্ডের সাথে দেখা করা। ওর বাসা হলো ওই এই পিজেড, আদমজি পিজেডের পরে, ওই আদমজি পিজেডেই জব করে আর কি। তো ওর পাশেই থাকে কোয়ার্টারে, গভর্নমেন্ট কোয়ার্টার। তো আমি ওকে ফোন দেই নাই, ওকে যে ফোন দিব, ওর যে কোনো সময় ফোন দিলে ওকে পাওয়া যায়, সমস্যা নাই। লন্ডন এক্সপ্রেস হয়তো কেউ পিছন থেকে মার দিছে, একদম ভস্কায় গেছে পিছন সাইডটা। আজকের আবহাওয়াটা নর্মালি কিন্তু অনেক ঠান্ডা আছে, আজকে অতটা গরম নাই। তো এই জন্যে ভাল লাগতেছে আবহাওয়াটা, কারণ ঠান্ডা ঠান্ডা থাকলে ভাল লাগে। আসলে সামনে বৃষ্টির সিজন আসতেছে, আমি বৃষ্টিতে সাধারণত একটা ট্যুর করি। যখন বৃষ্টি হয় তখন মাস্ট বি একটা ট্যুর আমি করি। সময় আসতেছে বৃষ্টির, পুরাপুরি যখন বৃষ্টি শুরু হয়ে যাবে ইচ্ছা আছে ওই টাইমে আর কি একটা ট্যুর দেওয়ার। এই মাসে তো ঈদ, এই মাসে তো আর হইলো না, সামনের মাসের মাঝামাঝির দিকে কাপ্তাই সাজেক দিয়ে হয়তো একটা ট্যুর দিব। একদিন সাজেক থাকবো, 2-3 দিন কাপ্তায় থাকবো। চিটাগাং রোডে আসার পরে আসলে সকল বাইকারের মন ভালো হয়ে যাওয়ার কথা। বাংলাদেশে 2-3টে রোডই আছে বাইক চালানোর মতো, একটা চিটাগাং হাইওয়ে আর একটা মাওয়া হাইওয়ে, যেটা মাওয়া এক্সপ্রেসওয়ে বলে। আর আরেকটা হলো আপনার ইসের দিকে যাইতে, ওই যে যমুনা সেতুর দিকে যাইতে, ওই যমুনা সেতুর আগ পর্যন্ত আর কি ভালোভাবে, টাঙ্গাইল পর্যন্ত আর কি। আর একটা ময়মনসিংহ পর্যন্ত যাওয়ার এই 4টা রাস্তায় আছে বাংলাদেশের সব থেকে ভালো রাস্তা। আর বাদ বাকি যেগুলো তো ওই রাস্তার হাইওয়ের কথা আর না বলি। একটা জিনিস ছুটে এসে ওই গাড়ির ইসের থেকে ছুটে এসে আমার গায়ে লাগতে গেছিল পেছনে, তো আল্লাহ বাঁচাইয়া দিছেন। যে এই ধরনের ঝামেলাগুলা রাতের বেলাতে মানে না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ রাতের বেলা আপনার টেন্ডেন্সি থাকে অন্যরকম, দিনের বেলা থাকে অন্যরকম। তো যে কারণে এই যে চট্টগ্রাম যদিও আজকে যাব না, আরেকদিন যাব তো 100%, কিন্তু আজকে না। কাছাকাছি চলে আসছি, চিটাগাং রোড পর্যন্ত চলে আসছি। এখান থেকে যাব বেসিক ঘুরে ইপিজেড, ইপিজেড আদমজি ইপিজেড যেটা। তো বেটার, সব কিছুই ভালো যাচ্ছে, ভালো লাগতেছে। ঠান্ডার মানে আবহাওয়াটা, রোদ নাই টোটালি, আজকে রোদ নাই। রোদ না থাকার কারণে ভালো লাগতেছে, আবহাওয়াটাও জোস। এখানে আরেকজনের সাথেও দেখা করার ইচ্ছা ছিল, তাকে ফোন দিয়েছিলাম, সে ফোন ধরে নাই টোটালি। তাকে ট্রেস করা একটু কষ্টকর, যে কারণে আমি মানে দরকার নাই টোটালি, তার সাথে দেখা করারই দরকার নাই। এই ফ্রেন্ডের সাথে দেখা করে দেন ফিরে যাব। কাজের কাজ কিচ্ছু হয় নাই, ফ্রেন্ডের কাছে আসছিলাম, ওরে হয়তো ফোন না দিয়ে আসছি। ও একটা মিটিংয়ে বিজি, 4টার আগে ও ফ্রি হইতে পারবে না। আমারও তো 4টা পর্যন্ত বসে থাকা সম্ভব না। তো চিন্তা করলাম যে কাজ যখন হইলো না, তখন এখানে বসে থেকে আমার কোনো লাভ নাই, আমি ঢাকার দিকে ব্যাক করে যাই। আর এইখানে বিসিকের ভিতরে যার সাথে মিটিংয়ে আসছিলাম সে দেশের বাইরে, টোটালি কিছু হয় নাই। হোদায় আসছি একদম, আবার হোদায় ব্যাক করে চলে যাচ্ছি। ঢাকার দিকে ব্যাক করি, আপনাদেরকে দেখাইছিলাম চা খাওয়ার প্লেসটা। ঢাকায় যে ওখানে বসবো, চা খাবো, ওখানে বসে আপনাদের সাথে আবার কথা হবে। যাওয়ার সময় আমি নিজেই দেখে গেছি যে এই রোডটাতে জ্যাম, মানে আমার মনেই নাই যে আমি যাওয়ার সময় দেখে গেছিলাম। নিজেও বললাম এর আগে যে ওই পাশ দিয়ে বের হয়ে যাব, খুব তাড়াতাড়ি ভুলে যাই সব কিছু। তো নিজে মারা খাবো বিদায় এই রোডটাতে আমি আবার ঢুকছি। তো এখন পিওর একটা বাস, পুরাটাই জ্যাম। এই জ্যাম ঠেলতে 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 কোনো রকম যাইতে হইতেছে। 20-25-30 মিনিট অলরেডি হয়ে গেছে, এখন আমি এই পর্যন্ত আসতে পারছি। আমি যখনই বাইরে কোথাও কাজে যাই, এই রমনা পার্কের সামনে এইখানে বসে, এই গাছটার নিচেই বসে এইখানে একটা মামার দোকান আছে, এখানে বসে চা খাই, খেয়ে তারপরে যেখানেই থাকি না কেন এই সাইডটাতে আসলে আমি এখানে বসি। আমার এই জায়গাটাতে বসতে ভালো লাগে। এই জায়গাটাতে ছায়া আছে, একদম গাছের নিচে ছায়া, চারিদিক দিয়ে প্লেসটাও সুন্দর। পেছনে পার্কের এরিয়াটাও সুন্দর। এই জন্য আমি এখানে বসি, এখানে বসে চা খাই। উপরে গাছটা, এই পুরাতন গাছটা, এখানে ছায়া থাকে গাছের। এখানে বসতে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, শরীরটাও ঠান্ডা হয়ে যায়। যত রোদের হিটই থাক না কেন এই জায়গাটাতে সবসময় ঠান্ডা থাকে।
এই জন্য এই জায়গা ভালো লাগে আমার। আমি এখানে এসে বসি, চা খাই, একটু রেস্ট করি, করে তারপরে নিজের অফিসের কাজ থাকলে অফিসে যাই, বাসায় থাকলে বাসায় যাই। আর যদি হিউজ টাইম থাকে তাহলে এই পার্কের ভেতরটাতে বসি, ভেতরটাতে যাই, ভেতরটাতে যে বসে মানে রেস্ট করে তারপরে বাসার দিকে যাই। যদিও রাস্তায় অনেক জ্যাম, শরীর এমনিতেই হিট হয়ে যায় বাইক চালাইতে গেলে, আর বাইকের থেকে নামলে শরীরে একটা ঘাম চলে আসে। এই জন্য আমি ট্রাই করি এখানে এসে বসে রেস্ট করে তারপরে যাওয়া। আর এমনিতেই পানি খাওয়া উচিত যদি জার্নি করেন। আর দিনে আপনার প্রচুর এমনিতেই ঢাকা শহরে পানি খাওয়াটা প্রচুর দরকারি, ট্রাই করবেন পানি খাওয়ার জন্য। তো আমি ট্রাই করি সবসময় পানি বেশি বেশি খাওয়ার জন্য। এটা হলো আমার বাইক, বাইকের সামনে নাম লেখা আছে ট্রাভেল বাইক আর সান। সাবস্ক্রাইব করেন, ফলো করেন ফেসবুক পেজ, ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে পার্কিং এর বিভিন্ন জায়গা আছে, সবসময় গাড়ি চলাচল করে, নয়েজে আছে। আর এটা হলো মামার দোকান, মামা বেচাকেনায় ব্যস্ত আছে।